মোনালিসা, এত সুন্দর কেন তুমি? তুমি অবশ্য এর থেকেও বেশি সুন্দর। মোনালিসা। বিড়বিড় করে কি বলছিস? আচ্ছা, কি আছে ছবিটার মধ্যে? না না, কিছু না, এমনি। ভূত দেখলি মনে হচ্ছে। কই? সবাই দেখে নায়িকাদের ছবি, আর তুই দেখিস ভিঞ্চির আঁকা মোনালিসার ছবি। আচ্ছা বল তো, কি আছে ছবিটা? কিছু না, এমনি দেখতে ভাল লাগে। নাকি ছবিটার মধ্যে কাউকে খুঁজে পাস? আছে একজন। কে? ওই যে খেয়া পার হতে আসে মেয়েটা, ওই মেয়েটা? জানোই তো। আচ্ছা, তুই কি জানিস এই যে ভিঞ্চি এই ছবিটা এঁকেছে পুরোটাই তার কল্পনা থেকে, বাস্তবে এই নামে কেউ নেই। হইতে পারে, কিন্তু আমার মোনালিসা কল্পনা না, সে বাস্তব, আরো সুন্দর। ও, মেয়েটার নাম তাহলে মোনালিসা? তার নাম কি সেইটা আমি জানি না, কিন্তু আমি নাম দিছি মোনালিসা। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি। এই যে তুই রোজ খেয়াঘাটে মেয়েটার জন্য দাঁড়ায় থাকোস, তোর কষ্ট হয় না? অযথাই তো সময় নষ্ট। না, কষ্ট হয় না, আমার তো আরো ভালো লাগে। তার সাথে হাঁটলে মনে হয় যেন হাঁটতেই থাকি, খুবই ভালো লাগে। এমনি এমনি ভালো লাগে। হ্যাঁ, যখন নৌকায় উঠে পার হয়ে যাই, আমার মনে হয় যে আমিও নৌকায় উঠে যাই। মনে হয় যেন নৌকাতেই তার লগে সারা জীবন থাকি। মনে হয় যেন সেই আমার জীবন। আচ্ছা চলো, অনেক রাত হয়ে গেছে, গিয়ে খায় নি, চলো। কিছু কইবেন? আমি আসলে একটা জামা বানাইতে চাই, মানে বানায় নিতে চাই। আমার এক পরিচিত মানুষের জন্য একটা জামা লাগবে। ও, কাপড় আনছেন? কাপড় তো আনি নাই। জামা বানাবেন, কাপড় লাগবে না? আপনাদের দোকানে তো অনেক কাপড় দেখতেছি, এখান থেকে আপনার পছন্দ মতো একটা কাপড় দিয়ে দেন। আমগো এখানে আমরা কিছু কাপড় রাখি, তয় আপনার পছন্দ হবে কিনা জানি না। আমার মনে হয় যে আপনি যদি পছন্দ করে দেন তাইলে আমার পছন্দ হইব। ওই ওই যে ওই কাপড়গুলো কি আপনার পছন্দ? আমি দেখাই দিচ্ছি। এই যে এইটি নতুন আইছে, এগুলা বিভিন্ন ডিজাইন করা যাইব। এগুলোর মধ্যে কোনটা আপনার পছন্দ? হ্যাঁ, না, কইলাম যে মানে যার জন্য জামাটা বানাবো সে না আপনার মতোই দেখতে। আম, আমার এই নীল রঙের কাপড় ভাল লাগে। ঠিক আছে, তাহলে এই নীলটা দিই। আচ্ছা, কার মাপে বানাবো? মাপ তো মাপ তো আসলে আমি জানি না, কিন্তু সেই লম্বাই আপনার সমান সমান হইব, আপনার মতোই, আপনার মাপে বানাইলেই হইব। ও, আমার তো 2 গজ 4 গিরা লাগে, আমার মাপে বানায় দিব। 2 গজ 4 গিরা? হ্যাঁ, তাইলে 2 গজ 4 গিরা দিয়ে দেন। আচ্ছা।
ও আর ডিজাইনও কি? ডিজাইন, কাপড়ের রং, কাপড়ের মাপ সব আপনার মাপে হইলেই হইবে। আচ্ছা, তাইলে কবে জামাটা পাওয়া যাবে? আপনার কি আর্জেন্ট লাগবো? আর্জেন্ট দিলে তো ভালো হয়। আচ্ছা, তাইলে 3 তারিখ আইন। আজকে তো 30, 1, 2, 3। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো করে বানাইন। আচ্ছা। আসি। বুঝতেছি না ভাই, দুপুর কখন হয়েছে সন্ধ্যা হইতেছে কেমন খাই নাই। আর আপনি এমন একজন লেখা আছেন আপনার বুকে পাঠা নাই, কইতেও পারেন না যে আমি তোমার ভালোবাসি। 1 4 3 মেন আই লাভ ইউ। শোন, আজকে কইতাছি নিশ্চিন্তায় থাক, তুই টেনশনই করিস না। ভাই কথা কম কোন, কামে যান আইতাছে। ভালো আছো তুমি? ইদানিং মনে হয় কাজের চাপ অনেক বেশি, তাই না? লেট করে ফিরতেছো। আমি দেরি করলে আপনার সমস্যা কি? আরে কি বলো তুমি? আমার সমস্যা কি মানে? আমারই তো সমস্যা। আমি তোমার ভালোবাসি না। আরে ছোটকাল থেকে ভালোবাসি, যখন তুমি প্যান্ট পরতা তখন থেকে, তাই না রে? তখন থেকে ভালোবাসি। আর তোমার কথা আমি এরকম কথা বললা, তোমার সব দায়িত্ব তো আমার রাখতে হইব, তাই না রে? আমার দায়িত্ব নিয়ে, আমার সিকিউরিটি নিয়ে আপনার ভাবন লাগবো না, সরেন। এরকম কথা বললা, কই যাবা তুমি? আরে তুমি বললেই কি হবে নাকি? যাইতে দিতে পারি আমি, বলো? ভালোবাসি না। হাতটা ছাড়েন। না ছাড়লে কি করবা তুমি? হাত ছাড়েন কইতাছি। হ্যাঁ হ্যাঁ, ভাই ঠিক কথা মনে হইলো। আচ্ছা এই শোনো না, আরে শোনো, ভালোবাসা পাইতে চাই তোমার আমি, জোর করে না। আরে বিয়ে করতে চাই তো। ঘটনা কি? তোমারে আজ এত খুশি লাগতেছে কেন? কেন?
আমি কি সবসময় মুখটা পেঁচার মতো কালা করে রাখি? না, তা না। তাই তোমারে আইস পরীর গো মতো সুন্দর লাগতেছে। হ বুঝছি, তুই বাড়ায় বাড়ায় কস। আই আজকে কলেজ গেছস? হ, গেছিলাম তো। পড়ালেখা করতেছস ঠিক মতো? হুম। বুঝিস, সারাদিন খালি ওই রূপচর্চা আর মেকআপ। আপা, হুম, তুমি তো নদীর এপারে কাজ করলেই পারো, শুধু শুধু তুমি নদীর ওপারে কাজ করতে যাও কেন? ও পারি ভালা। এই পারে তো রকি আর লকি পোলা পান জ্বালায় মারে। জ্বালায়? এই তুই বেন কি পুরপুর শুরু করছিস? রেবা, তুই পড়স না? মা। সারাদিন তো তোরে পড়তেই দেখি না আমি। আচ্ছা বুঝছি। তোর হজরত মামা আইছিল, কইলো হেড টেলারে তোরে কাজ করতে, টাকা পয়সাও ভালো দিব। মা, হজরত মামার দোকানে কাম করলে কি তুমি কও মা আমি রকির অত্যাচার থেকে বাঁচতে পারো? মা, তোমার তো ভাবনার কাম নাই। আমি ঠিক করছি রকিরে বুঝামো, সুন্দর কইরা ওরে যদি একটু বুঝায়া কই, আমার মন কয় ও আমার কথা রাখবো। মা এখন শুনো, আমার অনেক খিদা পাইছে, যাও খাওয়ান টাওয়ান সব রাঁধছো? হ্যাঁ, সবই রান্না হয়েছে, আমি রেডি করতেছি, তোরা আয়। জি তোর জি, খুব ভালো খবর আছে। কি খবর আছে জি? তুমি মধুপুর স্কুলে চাকরি করতে চাইছিলে না? জি জি। সেখানে তোমার চাকরিটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জি কি কন? হ্যাঁ, আরে হেডমাস্টার তো আমার বন্ধু মানুষ, তারে কইলাম, সে রাজি হয়ে গেছে। তুমি তার লগে একটু আজকে দেখা করবা। ঠিক আছে, আমি তার সাথে দেখা করে আসবো গিয়া। এই শোনো, আমি কইছি আমার ওই এতিমখানায় ওর মতো ভালো পোলা আর নাই, খুব মেধাবী, পড়াশোনায় খুব ভালো। হ্যাঁ, তবে একটা শর্ত দিছে। কি সব? কইছে তুমি জয়েন করার পর ও বিএড ট্রেনিংটা তোমার করতে হইব। তো বিএড করে ফেলাম, আমার তো পড়তে ভালোই লাগে ওস্তাদ। আর ওস্তাদ মানে সবাই একটু মিষ্টি খাওয়ানো দরকার না? আরে ভালো কথা কইছো, সবাই মিলে মিষ্টি খাবো। এই নাও, এটা রাখো। লাগবে না লাগবে না, কারণ আমার কাছে টাকা আছে, টিউশনি করে এই মাসে ভালোই পাইছি। আর এটা তো আমি জানি, এটা দিয়ে বেশি করে মিষ্টি আনবা, এতিমখানা সবাই মিলে খাবো আমরা, ঠিক আছে? যাও ঠিক আছে, তাইলে যাও। ওস্তাদজি একটা কথা কইতাম। কি কথা? ওস্তাদজি, আমি বিয়ে করতে চাই। বিয়া? জি। কারে বিয়া করবা? আছে একজন। জানো তো, এতিম ফুলার কাছে কেউ মায়া দিবার চায় না। তবে আমি যারে পছন্দ করি, আমার মনে হয় সেও আমারে পছন্দ করে। রাজি হইব না। তাইলে খোঁজ খবর নাও, আর যদি ঠিকঠাক হয় আমি কথা কমুনে। যাও, এখন যাও, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো, এতিমখানা সবাই মিলে খাবো আমরা। যাও, এটা একটা খুশির দিন। জি ওস্তাদ। যাও যাও। কিছু কইবেন? না মানে দেখতে এলাম যে জামাটা বানানো হয়েছে। কেন আপনারা না কইলাম 3 তারিখে আইতে? না মানে এই দিক দিয়ে যাইতেছিলাম তো, তাই ভাবলাম যে একটু খোঁজ নেই কাজটা কত দূর আগাইলো। আপনি মনে হয় এই দিক দিয়া অনেক যাওয়া আসা করেন না? না না, অত যে বেশি যাওয়া আশা করি তাও না, মাঝে মধ্যে যাই আসি। তো আপনার
আপনার জন্য মিষ্টি আনছিলাম। কে মিষ্টি? একটা স্কুলে আমার মাস্টারি চাকরি হয়েছে, এটা মিষ্টি। তাই মিষ্টি তো খাওয়াবেন আপনার বাপ মারে, আপনার ভাই বোনরে, বন্ধু বান্ধবরে। আমি কে? আমার লাগে কেন মিষ্টি? আসলে আমি এতিমখানায় মানুষ হয়েছি তো, আব্বা আম্মা কই আছে জানি না। আর আপনজন বলতে যারা, তার মধ্যে আপনি অন্যতম একজন। কি কথা বল না যে? না, দেন মিষ্টি দেন। আরেকটা কথা কই, মানে আপনি কিছু যদি না মনে করেন, আপনার বাসার ঠিকানাটা যদি দিতেন। কেন? না 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 না, মানে এমনি এমনি কইছি, থাক, লাগবে না। আমার তো মনে হয় আপনি আমার বাড়ি চিনেন, একদিন আমার লগে লগে আইছিলেন। আসলে হয়েছে কি যে ওই দিন রাইতে আপনি একা যাইতেছিলেন, তাই ভাবলাম যে একটু সাথ দিই। আমি বাড়ি পর্যন্ত কিন্তু যাইনি, তার আগে ঘুরে আসছি। আইসা একদিন দুজন মিলা এক লগে বাড়িতাম, আর আমার পিছন পিছন যাওয়ার লাগবে। ভাবি আম্মা, শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, ভালো আছেন আপনি? পাগল হয়ে নাই শাশুড়ি আম্মা, একদম পাগল। আর বেটা মিষ্টি খুল, বেটা মিষ্টি খুলে খাওয়ার কি করতে আসছ তোরা? আসলে বুঝতে আসছ না, দাঁড়া আগে তুই খা। শাশুড়ি আম্মা ভালো মিষ্টি, হ্যাঁ খাওয়া যাবে না। শাশুড়ি আম্মা একটা শুভ উদ্দেশ্যে আসছি আপনার কাছে। খান 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 খান। আরে শাড়ি খাও না, খাও। তুই খা। শাশুড়ি আম্মা, বিষয়টা হচ্ছে আপনি জানেন আমি আপনার মেয়ের পছন্দ করি, অনেক পছন্দ করি। অবশ্য আসছি একটা শুভ কাজে, শুভ উদ্দেশ্য নিয়ে বিয়ার প্রস্তাব নিয়ে আসছি। চলেন ভিতরে যা কথা বলি। বিয়ের প্রস্তাব যদি দিতেই হয় তাহলে তোমার বাবা মা দিবে, তুমি কেন বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? আজ এইরা কথা কোনকে? হ্যাঁ, বিয়াকে আমার বাপ মাই করবো না আমি করুম? হ্যাঁ, আমি করুম বিয়া। আর আমার বিষয়গুলো নিয়ে তো আমি চিন্তা করুম, আমার বাপ মা না। বাপ মা কি করবো? সংসার করুম আমি, আপনার মায়ের লগে ভালোবাসুম আমি। বাপ মায় কি করবো? কিচ্ছু করতে পারবো না বাপ মায়, তাই না রে? হ্যাঁ ভাই, তুমি কি আমার বাড়ির উপরে এসে আমারে হুমকি দিতেছ? ছি 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 ছি, কি বলে এগুলো? আমরা ওই না ছেলে আম্মা জান, হ্যাঁ ভদ্র, এলাকার সবাই শাশুড়ি আম্মা এলাকার সবাই জানে অনেক ভদ্র আমরা, তাই না রে? হ্যাঁ আর আমি হুমকি দিতে পারি না, আপনি মুরব্বী মানুষ না, শাশুড়ি আম্মা আপনি। হ্যাঁ শুনেন আম্মা, যদি এমনিতে রাজি করাইতে পারেন তাহলে তো খুবই ভালো কথা। আর যদি রাজি না করাইতে পারেন তাইলে আপনার মাইয়ারে তোলা হয়ে যাবে। হ্যাঁ মা, ও মা, এখন কি হইব? ও মা, কথা কও মা। কথা কও মা, ও মা, চলো ঘরে চলো মা, চলো চলো মা। আপু, আমার না কেমন জানি ডর লাগতেছে। শোন,
যে কুকুর ঘেউ ঘেউ করে বেশি সেই কুকুর কিন্তু কামড়ায়। তারপরেও ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগছে। তোর হজরত মামারে বিষয়টা জানাইলে কেমন হয়? না মা, হজরত মামারা জানায় মনে হয় না খুব একটা কাম হইব। মামায় আর কি করতে পারবো কও? মা, ও মা, আমরা এই এলাকা চাই না, চলো না চলে যাই। এটা কোনো সমাধান হইল? আপা, তোমার পছন্দের কেউ নাই? পছন্দের কেউ থাকলে তারে তুমি বিয়ে করে ফেলো, দেখবা সব সমস্যার সমাধান হয়ে গেছে। পছন্দের একজন অবশ্য আছে, কিন্তু হ্যাঁ আমারে পছন্দ করে কিনা এটা জানি না। তয় হে প্রত্যেক দিনই আমার টেলার্সের সামনে আয়া খাড়ায় থাকে আর আমার লগে এসে টুকুর টুকুর গল্প করে। কি করে ছেলে? সি স্কুলে নাকি চাকরি হয়েছে। তাহলে তো খুবই ভালো। থাক, এসব নিয়ে তোমাকে ভাইবা কাম নেই। আমি দেখি রকিরে কোনোভাবে বুঝায়া টুজায়া বা কোনোভাবে সাইজ করা যায় না। চাপের মধ্যে ফোন দিল লগে লগে। ভাই আচ্ছা ঠিক আছে, আজ জলদি আয় মুদির দোকানে, আসতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আজকে তো 3 তারিখ। আপনার কাপড় রেডি। দেখেন তো কেমন হয়েছে কাপড়টা। আশা করি মাপ ঠিকই আছে। আমারও তাই মনে হয়, মাপটা একদম ঠিক আছে। মোনালিসা বানাইছে। হ্যাঁ, না না, আপনার নাম তো মনি। এমনি এমনি বললাম। শুনেন, আপনি দেখেন যার জন্য আপনি কাপড়টা বানাইছেন এর খুব সুন্দর লাগবে। আর
আমি কাপড়গুলা অনেক মন দিয়া বানাইছি। আমি জানি যার জন্য আমি বানাইছি তার এটা অনেক সুন্দর লাগে। কত কত হইল দাম? আপনার বিল হয়েছে 1100 টাকা। আমার কিন্তু জানেন কেমন হয়েছে, তারে কেমন লাগছে। যেদিন সে পড়বে তার কাছ থেকে শুনে জানাবো। আচ্ছা। তোর হাসিতে মন হারালো করে কি এখন, তোকে ছুতে কাছে পেতে মন উচাটন। তোর হাসিতে মন হারালো করে কি এখন, তোকে ছুতে কাছে পেতে মন উচাটন। তোর প্রেমেতে ভাসি ডুবি তুই আমার মরণ। ও বন্ধুরে তোর মনের নায়ে হব সুজন। ও বন্ধুরে তোর প্রেমের নায়ে হারাবো দুজন। ও বন্ধুরে তোর মনের নায়ে হব সুজন। ও বন্ধুরে তোর প্রেমের নায়ে হারাবো দুজন। তোর হাসিতে মন হারালো করে কি এখন, তোকে ছুতে কাছে পেতে মন উচাটন। তোর হাসিতে মন হারালো করে কি এখন, তোকে ছুতে কাছে পেতে মন উচাটন। তোর প্রেমেতে ভাসি ডুবি তুই আমার মরণ। ও বন্ধুরে তোর মনের নায়ে হব সুজন। ও বন্ধুরে তোর প্রেমের নায়ে হারাবো দুজন। এই খারাপ কই যাও? ছকরা বকরা বাড়ি কই, থানা কই, ডিস্ট্রিক্ট কই, পোস্ট অফিস কই, এটুকু ডিটেইলস দিতে তারপরে তো যাইবা। উনি আমার টেইলার যে কাপড় বানাইতে আসছেন। ভাই টেইলারে নাকি জামা বানাইতে দিছে, এটা নাকি নিতে আইছে। টেইলারের কাম তো টেইলারই হইব, এই লাগাই তো না, তাই না? হ্যাঁ, এই ওনার একটু আর্জেন্ট কাপড় নেওয়ার দরকার ছিল এলাকা। আর উনি এখানে আইবো না কই যাইবো, আমার টেলার চাইবো না, আপনার দরকার। ভাই আসলে হয়েছে কি, ওই মিয়া, তোমার পাত্তে মাথা বদনাম পুরোটা ভেবে ফেলাইছি, তোমার কথা কোনো লাগবে না, খিস মারো তুমি। ভাই কেমনে তাকায় রয়েছে দেখছেন ভাই? চোখ দুরা ভাই নগদ উড়াইলে আপনাকে একবার অনুমতি দেন ভাই। এই বেটা মহিষের কলজা লয়ে ঘুরস না, আমরা অরিজিনাল গরুর কলজা লয়ে ঘুরি। কি কলজা বলে? মানুষের কলজা লয়ে ঘুরি। তোর কলজা তো যে কোনো সময় নাই করে দিতে যদি ভাই একবার অর্ডার দেয়। ভাই আপনারা সত্যি ভুল বুঝতেছেন আমাকে। তোর ভুল। এই তোরে ভুল ঠিক বোঝার কোনো দরকার আছে? আমার দরকার আছে? কোনো দরকার নাই। শোন, তোর একটা কথা কই, আমি ভালো হয়ে গেছি দেখে কিছু কইতাছি না তোর, আমি একদম ঠান্ডা হয়ে যেতেছি, আমি একদম ঠান্ডা হয়ে যেতেছি। তুই কোনো রকম কোনো কথা কবি না, একদম মনে করছি গিরা পাট্টা মনে করছি লুজ করে আলাম কিন্তু আমি। দেখেন, উনি আমার কাস্টমার, আপনি কিন্তু ওনার উল্টাপাল্টা কথা কইতে পারেন না। আর তুমি জানো না তোমার আমি ভালোবাসি, তো তোমার ভালোবাসি আমি নরম হয়ে গেছি, একদম পোতা হয়ে গেছি আমি, এখন সবসময় চুপচাপ থাকি, ভদ্র মানুষের মতো ভদ্র হয়ে গেছি আমি। মারামারি করি আমি আগের মতো? একদম করি না, কিচ্ছু করি না, আমি ভালো হয়ে গেছি না রে? ভালো হয়ে গেছি আমি। ভালো না হইলে একদম খায়া ফেলাইতাম, জায়গায় খায়া ফেলাইতাম, অনেক ভালো হয়ে গেছি। তোমার ভালো হয়েছে খালি।
আপনি বরং চলে যান, এরা লোক ভালো না, আপনার কোনো ক্ষতি করতে পারে। ওই মেয়ে তোমার যাইতে কইছে না, সোজাসুজি যাও মিয়া। আপনার সাথে আলতু ফালতু কথা শোনানোর আমার টাইম নেই। একটু কথা বললা তুমি, হ্যাঁ? বলি যায় লাগে তো, বলি যা আই লাভ ইউ, আই লাভ ইউ। তুই যাই কস, ছেলেটার এইভাবে ফেলায় আসা তোর ঠিক হয় নাই। এতিম একটা পোলা, রকি যে খারাপের খারাপ, মাস্তা অনেকটা মানুষ, ওর জানি কি ক্ষতি করে ফেলায়। মা, আমি দেখি নাই, আমি ওনারা ফেলায়ও আসি নাই। উনি যে কখন আমার নৌকার মধ্যে উঠা বসছে আমি এটা খেয়ালও করি নাই। আচ্ছা ওই পারে কেন আইছে? হ্যাঁ, জানি না মা, মানুষটা অনেক কম কথা কয়। আপা, হ্যাঁ, আমার মনে হয় মায়ের লগে দেখা করতে আইছিল। হ মা। যাই না। হায় হায়, কিরে তোর গায়ে এরকম এত গরম কেন? হাল্লা ওর জ্বর আইছে তো। আরে তুই আমার আগে করবি না? যা যা যা, পানি নিয়ে একটু জল পট্টি দিয়ে অনেক বোঝা। হ্যাঁ মা, যাইতেছি। আরে মা, কিছু আর নেই। আরে তুই আমার আগে করতি রে, তুই তুই মার কাছে কম। রতন, মেয়েটার কোনো খোঁজ পাইছিলা? খোঁজ নিতে গেছিলাম একবার কাল, কিন্তু কোনো খোঁজ পাই নাই। ঝামেলা? না ওস্তাদজি, থাক। আমারে কও, আমি তো তোমার বাবার মতো। মনে রাখবা, তুমি এতিম, তোমার মাথার উপরে আল্লাহ ছাড়া কেউ নাই, আর আমরা তো আছি ওসিলা মাত্র। ওস্তাদজি আসলে মোনালিসারে ওই পারে একজন মাস্তান ডিস্টার্ব করে। কস কি? তাহলে তো ভয়াবহ ব্যাপার। এখন তোর কি করবি? ভাবছি যে কালকে একবার গিয়ে খোঁজ নেব, দেখি। রতন, তুই একা যাইস না বাপ, ফিরোজের সাথে মেয়ে যাইস। আমার বড় ভয় করে। শোন, কি হয় আমারও জানাই, দেখি কি করা যায়। আমি তাহলে উঠি, আমার একটু কাজ রয়েছে। আচ্ছা, কি সমস্যা হয়েছিল আমার সবকিছু খুলে কো। ওই পারের ওই যে মাস্তানরা মোনালিসারে জোর করে বিয়ে করতে চাই। আমি একদিন মোনালিসার বাড়ি যাওয়ার জন্য ওই পারে গেছি, সে আমারও শাসাইছে। আর পরে মোনালিসার কি হয়েছে আমি জানি না। সেটা তো 3 দিন আগের ঘটনা, তারপরে কিছু হয়েছে? 2 দিন ধরে মোনালিসারে খুঁজে পাইতেছি না। বলিস কি? টেইলার্সে গেলাম, সেইখানে সে নাই, কেউ তার কথা কইতে পারে না। বুঝতেছি না, আমার খুব চিন্তা হইতেছে। চিন্তারিত কথা। ওই মোস্তান আবার মোনালিসার কোনো ক্ষতি করে নাই তো? জানি না, করতেও পারে। দেখি, কালকে একবার খোঁজ নিতে হইব।
আম্মা, শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কিছু বলবা? হ্যাঁ, করণের জন্যই তো আসছি। মানে হয়েছে কি, আপনার মাইয়া আমার তো হইতাছে কলিজার টুকরা, বুঝেন নাই? অনেকদিন ধরে দেখতেছি না আর কি, এই জন্য মন টন খুব খারাপ, আমার হাই হুতাশ, যার কারণে আর কি আসছিলাম দেখতে, খোঁজ খবর নিতে কি অবস্থা। কদিন ধরে ওর জ্বর। কোন কি এত বড় একটা কথা, অথচ আমি জানি না, এটা কোনো কথা কইলেন? আপনি কোনো টেনশন করেন না, আমি যাইতাছি। ভাই ডাক্তার ডক্টর সবাই না বলে একদম একদম ডাক্তার আইনা দিতেছি আমি। আরে দাঁড়াও, তোমার কিছু করতে হবে না, ও এখন অনেকটা সুস্থ। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করতেছে, আমি তো দেখে আসি না। না না, ও ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। ঘুমাইতেছে না, তাইলে ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ শাশুড়ি আম্মা, আপনি কোনো রকম কোনো টেনশন করেন না, আমি তো আছি, আমি রকি বাইটা থাকতে কোনো টেনশন নাই। কি রে, ঠিক কইছি না? একদম আপনি কোনো টেনশন করেন না, কোনো চাপ নেবেন না। আর আমি আপনার জামাই, আপনার মেয়ের আমি ভালোবাসি, তো প্রচন্ড পরিমাণে ভালোবাসি আমি, আর সারা জীবন আমি আগলে রাখবো, আপনি কোনো টেনশন করবেন না। আমার কলিগ যে আপনার মেয়ে, বুঝেন নাই? হ্যাঁ ঠিক আছে শাশুড়ি আম্মা, ভালো থাকবেন না? হ্যাঁ ও বাস। আম্মা, আম্মা, ও মা, ওরা আসছিল কেন? আমার কপাল খারাপ আর কি, এই মরা যে কবে শেষ হইব, যা পানি নিয়ে। ওরা আবার আইছে? হ, তাড়াতাড়ি পানি নিয়ে যা। ভাই, কে? মনি কাজে আসে নাই? না, কয়দিন ধরে কামে হয় না। কি করবেন? পরশু সন্ধ্যায় খেয়াঘাটে হিজল গাছের নিচে আমি আপনার জন্য অপেক্ষা করব। আপনি কিন্তু অবশ্যই আসবেন, নাইলে কিন্তু আমি কষ্ট পাবো। এখন হুট করে কেমনি কি করবি? গোছানোর সময় তো নেই। গোছানোর যা গোছানো গোছাইছি, গোছানোর আর কি আছে? আমার আর কি বা আছে? চলি। ঠিক আছে ভাই, তাহলে সাবধানে থাকিস। তো
কেন আসো নাই সেই রাতে? হ্যাঁ, কেন আসো নাই? আমি একটা মাইয়া সারাটা রাত তোমার জন্য বসেছিলাম, সারাটা রাত। কেমনে পারলো আমার কাছে না এসে থাকতে? তুমি একটা বিতু, তুমি একটা কাপুরুষ। না, আমি ভীতু না, কাপুরুষও না। সেই রাইতে আমার তো মইরা যাওয়ার কথা ছিল। আমার কপাল ভালো যে আমি স্রোতে ভাইসা না গিয়া কোনো রকমের তীরে এসে পৌঁছাইছি। একজন আমারে ঢাকায় নিয়ে চিকিৎসা করায়, তারপর 2 বছর অসুস্থ হইতে সময় লাগে। এই যে দেখো, তারপরে তোমার সামনে এসে দাঁড়াইলাম। রকি সেই রাইতে আমার মায়েরা নদীতে ফালায় দেয়। মোনালিসা, তুমি কেমন আছো? মনে মনে জায়গায় কত বড় সাহস, তুই জায়গায় আসছিস? আজ মোনালিসার নীরব কান্নার জলের কোনো রং নেই, যেমন রং নেই রতনের ভালোবাসা। কিন্তু মোনালিসার চোখের জলে কেবল রতনের ভালোবাসাই খেলা করে। জনম জনম যে ভালোবাসা চির অমর হয়ে থাকবে, যে ভালোবাসার গল্পটা রতন কোনোদিনই জানবে না।